আসসালামু আলাইকুম। ন্যাচারাল হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের বিষয় হচ্ছে হাঁটু ব্যথা। তো আমাদের বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই হাঁটু ব্যথা হয়। তো এমন একজনের সাথে আজকে পরিচয় করিয়ে দিব। উনি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন এবং উনি নামাজ পড়তে পারতেন না। তো আমরা উনাকে এমনভাবে একটা চিকিৎসা দিয়েছি, উনি এখন নিজে নামাজ পড়তে পারেন এবং উনি হাঁটতে পারেন, ভালোভাবে কাজ করতে পারেন। সো উনার সাথে একটু পরিচয় হয়ে নেব যে আপনার নামটা যদি বললেন এবং আপনি কি সমস্যা নিয়ে আমার এখানে এসেছিলেন। আমার নাম খন্দকার মোহাম্মদ জলিলুল হক। আচ্ছা। আমি হাজী সাহেব। তারপরে দীর্ঘদিন আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে 20 ছিলেন। বছর আমি কাতারে আছি। আচ্ছা। আমার ছেলে মেয়ে সবাই ওইখানে থাকতো। আচ্ছা। তো ওইখানে খুব একটা বোঝা যায় নাই, কারণ আমি চলাফেরা বাইরে খুব কম করছি। গাড়ি, অফিস এবং বাসা এসির ভিতরে এতটুকু। তারপর ওইখান থেকে যখন চলে আসছি, এখন মনে করেন 2019-এর 16 ডিসেম্বর আমি দেশে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশে আসার পরে মোটামুটি খুব একটা ইয়ে না, কিন্তু আমার কাছে আগে রকেট আনা লাগতো। রকেট আনা লাগতো হাঁটাহাঁটি করতে সমস্যা আছিল। ওইখান থেকে কিছু ওষুধ খাইছি আমি, জয়েন্ট ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, বাইরে ইমোকেন আছে, ওইগুলো খাইছি। কিন্তু খাইলে খুব একটা ভালো ইয়ে হয় না, ভালো কিন্তু খাইলে কিছুটা ভালো হয়, কিন্তু সারা না, এরকম আমি ব্যথা থাকতো। আমি হাঁটাহাঁটি খুব কম করছি এখানে। তো সময় পাইছি না, নিজের কাজের ঝামেলায় খুব সকালে একটু ঘোরাফেরা করতেছি 5 মিনিট 10 মিনিট। আচ্ছা, এইভাবে এটা আসার পরে একটু আস্তে আস্তে পাওয়া আমার বেশি বাইরে গেছে, ব্যথা বেশি বেড়ে গেছে। আচ্ছা। এরপর প্রথম হাসপাতালে ওইখানে প্রায় 1.5 বছর মতো ট্রিটমেন্ট করছি। আচ্ছা। করার পরে ওই আরো মানে সহজ কথা হচ্ছে, আমরা নাম না বলি, আপনি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন। আচ্ছা, গেছি জেলে গেছি, তারপর নিউরোলজিতে গেছি আগারগাঁয়ে। ওইখানে প্রায় 1.5 বছর 2 বছর চিকিৎসা করছি। তারপরে ইয়ে হয় না, আমি ঘুরতেছি, আমার ছেলে আছে, মনে করেন এই গাড়াগাড়ি করেন। তখন একবার ওই আলমগীর স্যার আছেন, ওই আলমগীর আলম স্যার, হ্যাঁ, উনি আমার পাওয়া গেল। তারপর আলমগীর কবির আছে, এগুলো পাওয়া গেল। একবার পাইছি, একবার ভিডিও দেখলাম। আপনি আমাদের সেবা নিয়ে এখন বলেন যে আপনার অনুভূতিটা কি, যে আপনি এখন কি আগে কি নামাজ পড়তে পারতেন? না না, আমার নামাজ ডাক্তার, সব ডাক্তার বলছে হাই কন্ট্রোল করবেন, নামাজ আমি চেয়ারে বসে পড়বেন। আচ্ছা। চেয়ারে বসে নামাজ পড়তে পড়তে আর বেশি বাড়ে না, আমি দেখছি। আপনার কোনো মানে অভিমত আছে বা কোনো কিছু বলতে যাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে, যারা আছে এরকম হাঁটু ব্যথায় আছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? বলতে এইটুকু, আমি যা যতটুকু উপকার পাইছি আমাদের এখানে আইসা, মানে এরাও যদি আসে, তাহলে আমাদের মতো এরকম যদি কেউ থাকে আসে, তাইলে হয়তো উপকার পাইবো অবশ্যই। এইটাই আমি বলতে চাই, যে আপনারা আসতে পারেন, যে এই আসার মনে করেন যে সমস্যা আইসা দেখেন, একদিন আসলে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা করবেন। যেমন আমি একদিন করার পরে আপনি বলছেন একদিন করেন আপনি, এরপরে আপনার যদি ভালো মনে হয় আইসেন, তো আমি এরকম বললাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে হয়তো আপনার যে এরকম যে সমস্যাটা নিয়ে আমি আসছি, আসলে আমার মতন অনেকে এরকম আছে। আমি যেখানে উপকৃত হবে, নামাজ আপনি উপকৃত হয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার অন্য আশেপাশে বলতে কি তুমি না আছে আর বসে নামাজ পড়ো, এমন নিচে নামাজ পড়তেছো। মানে সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে উনি চেয়ারে বসে মসজিদে নামাজ পড়তেন, বাট এখন উনি বসে সেজদা দিতে পারেন, নামাজ পড়তে পারেন। তো এটা হচ্ছে আমাদের মানে সফলতা। আমি মনে করি যারা বিভিন্ন হাঁটু ব্যথায় ভুগছেন, তারা যদি আমাদের এই ন্যাচারাল ট্রিটমেন্টটা নেন, আমি আশা করি আপনারা সুস্থ হতে পারবেন। যারা অনেক ধরনের প্রবলেমে আছেন, যেমন হাঁটুর জন্য হাঁটতে পারছেন না, বিভিন্ন ধরনের ব্যথা, তো আমরা এটা নিয়ে আসলে মূলত কাজ করছি। যেহেতু ওনাকেও সুস্থ করতে পেরেছি, আপনাদেরকেও সুস্থ করতে পারবো। তো ধন্যবাদ, দেখা হবে কোনো নতুন একটা বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ন্যাচারাল হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।